হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো চিকেন ক্যাশনাট সালাদ। আর এই চিকেন ক্যাশনাট সালাদ খেতে অনেক টেস্টি হয় আর এটা তৈরি করা অনেক সহজ। আর এই চিকেন ক্যাশনাট সালাদ আমি কিভাবে তৈরি করেছি চলুন দেখে নেওয়া যাক। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন আর এমনই অনেক মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চিকেন ক্যাশনাট সালাদ তৈরি করার জন্য এখানে আমি 2 পিস মুরগির ব্রেস্টের মাংস খুব ভালো করে ধুয়ে একেবারে পানি ঝরিয়ে নিয়েছি। তারপরে মাংসগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপরে মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি আদা হলে এগুলো ভেজেও নেওয়া যাবে, আবার না ভেজেও কাঁচাও ব্যবহার করা যাবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। তো লবণ দিয়ে ঘড়ি ধরে
একেবারে 2 মিনিট ভেজে নিব, বেশিক্ষণ ভাজবো না। ভাজার পরও কিন্তু এই সবজিগুলো ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকবে। তো আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলো চুলা থেকে নামিয়ে নিব। আর পেঁয়াজগুলো ইচ্ছে হলে কাঁচাও ব্যবহার করতে পারেন, আর আমার বাচ্চারা কাঁচা পেঁয়াজ খেতে চায় না, সেজন্য আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি। আর ক্যাশনাট সালাদ তৈরি করার জন্য এখানে আমি 4 ধরনের সস নিয়েছি 1/4 কাপ পরিমাণ রেড চিলি সস, হাফ কাপ পরিমাণ টমেটো সস, 1 টেবিল চামচ পরিমাণ ওয়েস্টার সস, 1 চা চামচ পরিমাণ সয়া সস। এখন যে কাঁচা সবজিগুলো আছে সেই সবজির সাথে ভেজে নেওয়া সবজিগুলো একসাথে মিলিয়ে নিচ্ছি। ভাজা সবজি কাঁচা সবজির সাথে মেশানোর আগে ভাজা সবজি অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। এখন ভেজে নেওয়া সবজি আর কাঁচা সবজিগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া চিকেন, এরপর একে একে সস দিয়ে দিচ্ছি। এরপর ভাজা ক্যাশনাটগুলোও দিয়ে দিচ্ছি। শুধুমাত্র চিকেন বাদ দিয়ে কুচি করা সবজিগুলো, ভাজা কাজু বাদাম আর সস একসাথে মিশিয়ে সবজির উপর চিকেন সাজিয়ে দিলে হবে। আর এভাবে সাজিয়ে নিলে চিকেনগুলো অনেক বেশি ক্রিস্পি আর মচমচে থাকে। আর সব কিছুর সাথে চিকেন একসাথে মিলিয়ে নিলে চিকেনের বাহিরের মচমচে লেয়ার পরে একটু নরম হয়ে যায়। তো দর্শক, তৈরি হয়ে গেল আমার ঘরে তৈরি ভীষণ মজার চিকেন ক্যাশনাট সালাদ। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন, আর এমনই অনেক মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।